হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। তো আজকের ভ্লগটা আমি ছাদের থেকে স্টার্ট করছি, কারণ তোমাদেরকে আগের দিনের ভ্লগে বলেছিলাম যে আমাদের ছাদে প্রচুর পায়রা আসে, তাদেরকে আমি খেতে দিই। তো আগের ভ্লগে আমি তোমাদেরকে সেটা দেখাতে পারিনি, তো সেইটাই আজকে দেখাবো বলে সকাল সকাল আমি ছাদে চলে এসেছি এবং এখান থেকেই তোমাদের জন্য ভ্লগটা স্টার্ট করছি। এবং আজকের দিনটা কিন্তু খুব স্পেশাল একটা দিন, যে কারণে তোমাদের সাথে এই ভ্লগটা শেয়ার করা। আজকে হচ্ছে মায়ের বার্থডে। তো বার্থডে উপলক্ষে কিছু প্ল্যান তো অবশ্যই আছে, আর এই রকম কিছু ছোটো ছোটো সারপ্রাইজ বাড়ির লোকজনকে দিলে সেটা কিন্তু নিজেরও যেরকম ভালো লাগে এবং দিনটাও কিন্তু খুব স্পেশাল হয়ে যায়। তো সেই জন্য কিছু ছোট্ট সারপ্রাইজের প্ল্যান আমি করেছি, যেটা আমি মাকে দেবো। তো তোমাদেরকে ভ্লগের মাধ্যমে পুরোটাই আজকে দেখাবো। তো চলো প্রথমে আগে পায়রাগুলোকে খেতে দিয়ে দিই, তারা অনেকক্ষণ ধরেই এসেছে। তো তাদেরকে আগে আমি খেতে দিয়ে দিই, তারপর চলো তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে কত পায়রা আমাদের ছাদে এসেছে, এরা কিন্তু প্রতিদিন আসে, মানে প্রতিদিন সকালবেলায়। ওদেরকে কিন্তু ডাকতেও হয় না, মানে যখন আমি ছাদে আসি, তো ছাদে আসা দেখেই কিন্তু ওরা চলে আসে, মানে ওরা বুঝতে পারে যে ওদেরকে খেতে দেওয়ার জন্য আমি এসেছি। মানে সত্যি এটা একটা অদৃশ্য বন্ধন, যেটা সত্যিই চোখে দেখা যায় না, তবে মন থেকে কিন্তু এটা ভীষণই অনুভব করা যায়। আর ওদেরও কতটা বিশ্বাস যে এই একটা টাইমে আমি আসবো ছাদে, ওরা এটা জানে এবং ওদেরকে এসে আমি খেতে দেবো। তো সেই জন্য সকালটা আমি শুরু করি ওদের সাথে কাটিয়ে কিছুটা সময়। কারণ মানে সত্যি কথা বলতে, ওদেরকে যদি আমি সকালবেলা এসে খেতে না দিই, হয়তো আমার কোনো কাজ পড়ে গেল, সেখানে আমি চলে গেলাম, তো সেই দিন কিন্তু আমারও মানে প্রচণ্ড মন খারাপ করে। সেদিন বাবা খেতে দিয়ে দেয়, তবে সেই দিন ওই পার্টিকুলারলি সকালের সময়টা আমি কিন্তু ভীষণভাবে মিস করি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত পায়রা এসেছে, তো সকলকেই খেতে দিলাম। তো এইরকম কিন্তু প্রতিদিন মানে এত পায়রা আসে, তো তাদের প্রত্যেককেই আমরা এরকম খেতে দিই। তো এটা খুব ভালো লাগে সকালবেলায় এই যে পায়রাগুলো আসে এদেরকে খেতে দিতে, সত্যি ভীষণ ভালো লাগে। তো আজকে মায়ের বার্থডে উপলক্ষে কী কী করবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি নিজে হাতে আজকে পায়েস রান্না করব, যেটা আমি মাকে খাওয়াবো। তো আমি পায়েস রান্না করতে পারি, কারণ বাড়িতে এখন লক্ষ্মী পুজো হয়, সেই ভোগের পায়েসটা আমি নিজেই রান্না করি। তো সেই পায়েস আমি রান্না করব, সেটা আমি মাকে খাওয়াবো এবং কেক কিনে আনবো, ছোট্ট করে কিছু সাজাবো। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা শেষ অবধি ভ্লগটা দেখো, আশা করি তোমাদেরও আজকের ভ্লগটা দারুণ লাগবে। তো চলো এবার নিচে যাই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর খেয়ে দিয়ে চলে যাবো কেক কিনতে। তো চলো। তো নিচে চলে এলাম এবং ব্রাশ করে আমি এবার বারান্দায় একটু বসলাম কফি নিয়ে। তো এই যে সকালের কিছুটা সময় আমি কিন্তু বারান্দাতে এইভাবে বসে কাটাতে আমার ভীষণই ভালো লাগে। এটা পুরোটাই নিজেকে একটা সময় দেয়া, তার কারণ হচ্ছে এরপরেই ব্যস্ত জীবন শুরু হয়ে যায় প্রতিটা মানুষেরই। তো যেহেতু আজকে কোইন্সিডেন্টলি সানডে পড়েছে, তো যে কারণে একদমই পুরো ছুটির দিন, পুরো দিনটাই আজকে বাড়িতে থাকা। তো এটা একটা অনেকটাই বড় অ্যাডভান্টেজ হয়ে গেছে আমার আজকের এই দিনটা সেলিব্রেট করার জন্য বলতে পারো। তো আজকে সকাল থেকেই কোনো মেঘলা ওয়েদার নেই, একদম পরিষ্কার আকাশ, হালকা হালকা রোদও উঠেছে, মানে বলতে পারা যায় যে খুব সুন্দর একটা দিন। তো যাই হোক, আমি চটপট এবার কফিটা খেয়ে নিই, তো তারপর চলে যাবো আমি পায়েস রান্না করতে। তো এটা একটা আজকে আমার বড় কাজ বলতে পারো। তো সকালে ফ্রেশ হয়ে আমার কফি খাওয়া হয়ে গেছে, তো এবার আমি চলে যাচ্ছি হচ্ছে কিচেনে, কারণ আমি এখন পায়েসটা রান্না করতে বসিয়ে দেবো। তো পায়েসটা চটপট রান্না করে নিয়ে তারপর আমি চলে যাবো হচ্ছে কেক কিনতে। তো অনেক যেহেতু কাজ আছে, সেই জন্য খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। তো এখন আমি পায়েসটা বসিয়ে দেবো, তারপরে আমি কেক কিনতে যাবো এবং কিছু ক্যান্ডেলস কিনবো, কিছু বেলুনস কিনবো। তো সেই জন্য বলতে পারো যে অনেক কাজই আছে। তো আমি মাকে বলেছিলাম যে আমি যেহেতু পায়েসটা আজকে বানাবো, তো সেই জন্য বলতে পারো যে খুব এক্সাইটেডও আছি যে এই রকম একটা কোনো অনুষ্ঠানে আমি নিজে হাতে পায়েসটা রান্না করব। তো চলো আগে আমি পায়েসটা বসিয়ে দিই, তোমরা দেখো। তো তারপর আমি বেরিয়ে যাব। তো চলো। তো এখন বাজছে সকাল 9:30। তো এই সময়তেই আমি পায়েসটা বসিয়ে দিলাম। তো কারণ মানে পায়েসটা তৈরি হতেও বেশ অনেকটা সময় লাগবে, তো যে জন্য একটু তাড়াতাড়ি পায়েসটা রান্না করে নেওয়া। কারণ দুপুর 12টার আগে, যেটা আমাদের নিয়ম আছে যে দুপুর 12টার আগে কিন্তু এই যে জন্মদিন উপলক্ষে যে পায়েস, তো সেইটা কিন্তু খাওয়াতে হয়। তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি মানে এই দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই দিকে তোমরা দেখতেই পেলে যে আমি তেজপাতা, তারপর এলাচ, আরও যে সমস্ত কাজু কিশমিশ, এগুলো আমি নিয়ে নিয়েছিলাম। তো প্রথমে আমি আগে দুধটাকে ফুটিয়ে নিয়ে তারপর মানে চাল এবং যে তেজপাতা, সব জিনিসগুলো আমি দিয়ে এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি। তো পায়েসটা না হওয়া পর্যন্ত তো আমি বেরোতে পারছি না, তারপর আমি কেক কিনতে যাব, তো যে কারণে পায়েসটা আরও তাড়াতাড়ি করে নেওয়া। তো আমাদের বাবা মায়েরা যেরকম আমাদের বার্থডে উপলক্ষে যতটা এক্সাইটেড থাকে, আমাদের প্রিয় জিনিস যেগুলো আর কি আমাদের খুব প্রিয় খাবার, সেগুলো মায়েরা যেরকম রান্না করে, বাবারা যেরকম কেক নিয়ে আসে, বা আরও যে সমস্ত সারপ্রাইজ আমাদেরকে দেয়, তো আমাদেরও উচিত এরকম ছোটোখাটো কিছু উপহার তাদের জন্য নিয়ে এলে আমার মনে হয় তারাও খুব আনন্দিত হয়।
মা তো পুরো বিষয়টা জেনেই গেল যে আমি এরকম একটা ছোট্ট আয়োজন করছি মায়ের বার্থডে উপলক্ষে। তো যাই হোক, সারপ্রাইজ হলো না ঠিকই, তবে সবাই মিলে যে এটা আমরা একটা আনন্দ করছি, এবং সবথেকে বড় কথা হচ্ছে বাড়ির লোকজন মিলে এরকম কোনো অনুষ্ঠানে বা এরকম কিছু মেমোরেবল ডেতে যদি সবাই মিলে এনজয় করা যায়, সেটা কিন্তু মানে বিশাল বড় একটা পাওনা। তো যাই হোক, এবার আমি বেরিয়ে যাবো, আমি গ্যারেজে যাবো, গাড়ি নিয়ে তারপর বেরোবো এবং কেক, বেলুন এই সমস্ত কিছু কিনে নিয়ে আমি আসবো। তো চলো সেগুলো আগে কিনে আনি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে চলে এলাম আমি গ্যারেজে, তো আমার গাড়িটা আমি চটপট নিয়ে এবার আমি বেরিয়ে পড়বো। আর এখন বাজছে হচ্ছে সকাল 11:45, তো এই টাইমে আমি বেরিয়ে যাচ্ছি। আর আজকে কিন্তু আমি আগেই বললাম যে বেশ রোদ উঠে গেছে, মানে অন্যান্য দিন যেরকম একটু মেঘলা ওয়েদার ছিল সেরকম নেই। তো যাই হোক, এবার আমি দোকানে যাই এবং দোকান থেকে সব জিনিসপত্রগুলো চটপট কিনে আনি। তো এরপর বাড়ি এসে তোমাদেরকে আমি দেখাবো যে কী কী জিনিস আমি কিনলাম। তো ফাইনালি বাড়ি এলাম আমি কেক নিয়ে। তো বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ। তো এই যে আমি এবার উপরে উঠছি, আর এই যে কেক, বেলুন অনেক কিছুই নিয়েছি। তো এবার এইগুলো, কেকটা এখন আমি নিয়ে গিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ সন্ধ্যেবেলার মধ্যে কেক কাটিং যে পর্বটা সেটা হবে। তো তারপর বাকি যে জিনিসগুলো, বেলুন, তারপর মোমবাতি, এগুলো সমস্ত কিছু বাইরে বের করে রাখবো। তো চলো তোমাদেরকে একবার দেখাই। তো এই যে দেখো, আমি দোকান থেকে আসার পরেই তোমাদেরকে বসে পড়লাম জিনিসগুলোকে এক এক করে দেখাতে। তো বেলুন আর এই যে একটা ক্যান্ডেল নিয়েছিলাম, আর মায়ের এটা 48তম বার্থডে, তো সেই জন্য এই যে 4 আর 8-এর দুটো ক্যান্ডেল আমি নিয়েছিলাম। আর এই একটা বোথ সাইড সেলোটেপ, আর এই যে কেকটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা এখন আমি ফ্রিজে ভরে রাখি, এখন এটা আমি খুললাম না, সন্ধেবেলায় যখন কেক কাটিং হবে তখন তোমাদেরকে দেখাবো। আর বাবা এই যে কালী মন্দিরে গিয়েছিল মায়ের জন্য পুজো দিতে, তো সেখান থেকে এই যে প্রসাদ নিয়ে এসেছে। তো বাবা মন্দিরে গিয়ে মায়ের নামে যে পুজো দিয়ে এসেছিল, তো সেই প্রসাদ আমি খেলাম এবং প্রসাদ খেয়ে একটু আমি রুমে এলাম, একটু বসবো। তো আজকে যেহেতু সানডে, তো আজকে একদমই ছুটির দিন। তো এই ভ্লগটা তোমরা দেখতে পাবে হচ্ছে বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবার তোমাদের কাছে এই ভ্লগটা শেয়ার করব। তো ছুটির দিনে এরকম একটা স্পেশাল ডে পড়েছে, তো মানে সেটা তো এইভাবে সেলিব্রেট একটু না করলেই নয়। রুমে বসে থাকতে থাকতে একটা খুব সুন্দর স্মেল আমি পাচ্ছি, এটা কিচেন থেকে আসছে। তো এটা বলতে পারো আমাদের বাড়ির প্রত্যেকেরই ভীষণ ফেভারিট, আলু পটল চিংড়ি। তো এই পটল চিংড়িটা আমরা প্রত্যেকেই কম বেশি ভীষণ পছন্দ করি, এবং মারও যেহেতু ভীষণ ফেভারিট একটা ডিশ, তো সেই জন্য আজকে এই স্পেশাল ডিশটা মা বানাচ্ছে। মানে যেহেতু আমি এটা তো বানাতে পারি না, তো সেই জন্য মাই বানাচ্ছে। তো আমি মাকে বলেছিলাম যে তুমি এটা বানাও, কারণ আমরা প্রত্যেকেই পছন্দ করি, ইনফ্যাক্ট মায়েরও কিন্তু এটা ভীষণই পছন্দ। তো চলো একবার কিচেনে যাই। তো এই যে কিচেনে আসার পর আমি দেখতে পেলাম যে মা এখানে বসিয়ে দিয়েছে পটল, আলু, চিংড়ি, আর এইদিকে মা মাছ রান্না করে রেখেছে। তো একদমই সিম্পল কিছু খাওয়া দাওয়া আজকে আমরা দুপুরবেলায় করবো, কারণ একদমই ঘরোয়াভাবে আজকের দিনটাকে সেলিব্রেট করছি আমরা। তো গাইস, এখন বাজে বিকেল 4:30, আর আমি স্নান করে খেয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এবার আমি যে জায়গাটা করে আর কি কেক কাটিংটা হবে, মানে ডাইনিংয়ের যে জায়গাটায়, তো সেখানটা করে একটু যে বেলুন দিয়ে যে সাজানোর কথা আছে, তো সেটা আমি সাজাবো। তো একদম ছোট করে ডেকোরেশন করছি, মানে যেরকম হয় আর কি নিজেদের মধ্যে, তো সেইভাবে আমি সাজাবো। তো চলো এবার তোমাদের সাথে গল্প করতে করতে চটপট সেই জায়গাটা সাজিয়ে ফেলি। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর বেলুন আমি ফুলিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। তো তারপর এই যে বোথ সাইড যে সেলোটেপটা আমি কিনে এনেছিলাম, তো সেইটাকে একটু একটু করে আমি কেটে দেওয়ালের মধ্যে আটকে দিচ্ছি। তো এই সেলোটেপগুলোর একটা মানে সুবিধা হচ্ছে, দেওয়ালের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হয় না। তো মানে অন্য কিছু সেলোটেপ যদি আমি আটকাতে যেতাম, তাহলে তো মা আমাকে সেটা কখনোই দেওয়ালে আটকাতে দিত না। তো সেই জন্য এই সেলোটেপগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই সেফ। তো সেই জন্য এগুলো আমি আগে দেওয়ালে আটকে নিচ্ছিলাম। তো এরপর চটপট বেলুনগুলোকে ওখানে আটকে নেওয়া যাবে, মানে একদমই শর্টকাটে যতটুকু করা যায় সেটাই আর কি করা। তো মা তো আমাকে বারবার বলছিল যে এগুলো করিস না করিস না, কিন্তু আমি তো কোনো কথাই শুনবো না, কারণ আমি তো এটা ডিসাইড করেই নিয়েছিলাম যে ছোট করে হলেও আমি আজকে এই দিনটাকে সেলিব্রেট করব। ইনফ্যাক্ট এটা কিন্তু আমি প্রতি বছরই করি, আমি বাবা মায়ের বার্থডে এবং অ্যানিভার্সারি এগুলো আমি নিজের মতো করে যতটুকু পারি, তো সময় বের করে কিন্তু আমি এটা সেলিব্রেট করার আমি চেষ্টা করি। তো এর আগে যেহেতু তোমাদের সাথে আমার পরিচয় ছিল না এবং ছায়ারাত্রি চ্যানেলটাও ছিল না, যে কারণে কিন্তু তোমাদের সাথে মোমেন্টগুলো আমি শেয়ারও করিনি বা করতেও পারিনি বলতে পারো। আর স্পেশালি ছায়ারাত্রি চ্যানেলে যেহেতু ঘটনা শেয়ার করি, আমি মানুষের জীবনে ঘটে যাওয়া যে রিয়েল স্টোরিগুলো আমি শেয়ার করি, সেই কারণে বলতে পারো এরকম কিছু ভ্লগ তোমাদের কাছে কোনোদিন নিয়ে আসাও হয়নি। তো তোমাদের রিকোয়েস্টে তোমরা যেহেতু বলেছিলে যে মাঝের মধ্যে যদি আমি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করি, তো সেটা তোমরা দেখতে চেয়েছিলে, যে কারণে কিন্তু এরকম কিছু ছোট ছোট ভ্লগ আমি মাঝের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। তো সেই জন্য আজকের এই দিনটা আমি চাইলাম যে তোমাদের সাথে আমি এই মুহূর্তটাকে তুলে ধরি তোমাদের কাছে, কারণ তোমরাও যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার, তো সেই জন্য যে কোনো ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা এটাও একটা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। তো সেই জন্য একটা ছোট করে ভ্লগ
করে তোমাদের সাথে মোমেন্টটাকে আমি শেয়ার করলাম। তো এই যে বার্থডে গার্লকে আমি বসিয়ে দিয়েছি এবং সামনে কেক, মিষ্টি, পায়েস সব কিছুই আমি দিয়েছি। তো পায়েসটা যেহেতু লক্ষণ করে সকালবেলা একবার খাইয়ে দেওয়া হয়েছিল, তো এখন যেহেতু আবার যেহেতু কেক কাটিংটা হবে, তো সেই জন্য আর একবার এখানে আমি পায়েসটা দিলাম। তো চলো এবার চটপট আমরা কেকটা কেটে ফেলি, আর তোমরাও কিন্তু অবশ্যই উইশ করো আমার মাকে। তো এই যে এবার কেক কাটিং হচ্ছে। তো সত্যি কথা বলতে আজকের দিনটা আমরা ভীষণই এনজয় করলাম এবং নিজেদের মতো করে সেলিব্রেট করা এই মুহূর্তগুলো কিন্তু সত্যি আমাদের কাছে ভীষণই মেমোরেবল হয়ে থাকে। তো যাই হোক, এবার আমি মাকে একটু কেক খাইয়ে দেবো এবং মাও আমাকে একটু কেকটা খাইয়ে দেবে, তোমরা দেখতেই পাচ্ছ। তো খুব এনজয় করে কাটালাম আজকের এই পুরো দিনটা এবং তোমাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করার চেষ্টা করলাম। তো ফাইনালি কেক কাটিং তো কমপ্লিট, আর এই যে আমি কেক নিয়ে বসে গেছি, বেশ অনেকটাই নিয়েছি, এবার আমি খাবো। তো এই যে ছোটো ছোটো মুহূর্তগুলো যেগুলো সবাই মিলে আমরা একসাথে বসে এনজয় করতে পারি, তো এগুলোই আমাদের কাছে মেমোরেবল হয়ে থাকে। তো তোমরা কে কে এরকম বাবা মায়ের বার্থডে সেলিব্রেট করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন ঘটনা নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট শনিবার ঠিক রাত্রি 8টার সময়। তো সেই দিন কিন্তু ভীষণ ভয়ঙ্কর একটা ঘটনা আসছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা।